পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গরু বাঁধতে গিয়ে সাপের কামড়ে সালেহা খাতুন নামে ৪০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তেঁতুলিয়া সদর ইউনিয়নের দক্ষিণ দর্জিপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সালেহা খাতুন ওই এলাকার আতিয়া রহমানের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি মরিচ ক্ষেতের পাশে গরু বাঁধতে যান সালেহা খাতুন। বেলা ১১টার দিকে ক্ষেতের কাজ করার সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। তাৎক্ষণিকভাবে তিনি বাড়িতে ফিরে আসলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সকালে গরু বাঁধতে গেছিল, গরু বাঁধতে যাই সকাল 10:30টার দিকে ঘটনা, তো 10টা 10:30টার দিকে ঘটনা। তখন উনি পায়ে সাপ কামড় দিছে, সাপ কামড় দিছে, সাপটা হাতে ছড়াই দিয়ে বাসায় আসছে, তারপর কাপড় দিয়ে বাঁধে তেঁতুলিয়া হসপিটালে এসছে। তেঁতুলিয়া হসপিটালে আসার পর রেফার করছে পঞ্চগড়ে। এখানে ট্রিটমেন্ট মানে শেষ পর্যায়ে তখন এখানে আসে মৃত্যুবরণ করছে। না আসার এখানে অ্যাডমিট করার সাথে সাথে মানে অ্যান্টিগ্রাম দেওয়ার সাথে সাথে মারা গেছে। আসলে আমার শাশুড়িকে যদি আমি মনে করি, আমার শাশুড়িকে অবস্থায় প্রাথমিক অবস্থায় যে সদর থানা যে তেঁতুলিয়া যে হাসপাতালটা আছে, ওখানে যদি ভ্যাকসিন থাকতো, আমার আশা উপরওয়ালার হাতে সবকিছু, কিন্তু শেষ পর্যায়ে এত দূর তেঁতুলিয়া থেকে পঞ্চগড় আসতে রুগী অনেক সময় লেগে যায়, মোটামুটি 35 থেকে 40 মিনিট লাগছে। আমরা প্রাথমিক অবস্থায় ওই হাসপাতালে গেছি, আমরা ওই ভ্যাকসিন নাই, সাপ যে কামড়াইছে ভ্যাকসিন দিবে এরকম কোনো কিছু নাই। আমার মনে হয় যদি আমরা ওখানে দিত, আশা করা যায় রোগীটা বাঁচত। সেখানে পর্যাপ্ত অ্যান্টিভেনম না থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সালেহা খাতুনের মৃত্যু হয়। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার ওমর ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রোগীকে আমরা রিসিভ করি হলেও বলতে পারেন অনেকটা অর্ধমৃত অবস্থা। বিষয়টা এরকম যে আমরা পাস পেয়েছি কিন্তু প্রেশার পাইনি, আর পিপিটি আমরা ডায়ালিসিস পাইলে আমরা রোগীর যে মৃত্যুর যে সাইনগুলো থাকে তার একটা অন্যতম কারণ। আর প্রেশার না পাওয়া হলে কিন্তু পাসটা কিছুটা পাওয়া গেছিল। আমরা আপাতত যে মেজারমেন্ট নিচ্ছি সেগুলো হলো যে আমরা তাকে যতটুকু সম্ভব ফ্লুইড দেওয়ার চেষ্টা করছি, পেন কিলার দেওয়ার চেষ্টা করছি, আর তাকে যথাসাধ্য যদিও এই সমস্ত ক্ষেত্রে দিলে লাভ হবে না জেনেও আমরা অ্যান্টিভেনম দিচ্ছি, যাতে বেশি রিকভার করে কিনা করে ওগুলো দিয়ে আমরা অবজারভেশনের চেষ্টা করছি, কিন্তু আলটিমেটলি আমরা ওকে সেভ করতে পারিনি, এক্সপায়ার করছে। আমরা অ্যান্টিভেনম দিচ্ছি আর কি। না, ওরা কি তেঁতুলিয়া থেকে আসছিল না, কিন্তু সেখানে দেয়নি, কারণ সেখানে সম্ভবত দেওয়ার ব্যবস্থা ছিল না বা দেয়নি। তেঁতুলিয়া হাসপাতাল থেকে এসেছে, কিন্তু সেখানে আমরা পেয়েছি কোনো অ্যান্টিভেনম তারা দেয়নি, রিভার হয়ে এসেছে। এ ঘটনায় দক্ষিণ দর্জিপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আরেফিন ফারহা, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।